হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পেরেছেন আমরা টাঙ্গাইলের কোথায় কোথায় ঘুরেছি, এবং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন টাঙ্গাইলে আমাদের দ্বিতীয় দিন কিভাবে কেটেছে। তো প্রথমেই খুব সকালে আমরা ঘুম থেকে উঠে গেলাম। আমাদের জন্য বাস ভাড়া করা হয়েছিল। সো আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম। এখন আমরা চলে যাচ্ছি। সো আপনারা পুরো ভিডিওটিতে আপনাদের সাথে থাকবেন এবং দেখবেন আমরা সারাদিন আজকে কোথায় কোথায় ঘুরলাম। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ। প্রাচীন ইতিহাস ঐতিহ্যে আর লোকসাহিত্য সংস্কৃতির ঐতিহ্যে টাঙ্গাইলের অবস্থান রয়েছে অনেক উঁচুতে। টাঙ্গাইলের লোক ঐতিহ্য নিয়েও প্রবাদবচন রচিত হয়েছে, যেমন চমচম, টমটম ও শাড়ি, এই তিনে টাঙ্গাইলের বাড়ি। আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটনমুখী স্থান ধনবাড়ি জমিদার বাড়ি, যেটি আবার ধনবাড়ি নবাব প্যালেস নামেও পরিচিত। এটি প্রায় 400 বছর আগে নির্মিত হয়েছিল। আজকে আমরা এই জমিদার বাড়িতে ঘুরব এবং আপনাদের এর ইতিহাস সম্পর্কেও বিস্তারিত বলবো। চলুন তাহলে ঘুরে দেখা যাক। ঢাকা থেকে যদি আপনারা এখানে আসতে চান, তাহলে মহাখালীর টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস ভাড়া করতে পারেন। সেই বাসগুলো ঢাকা টু ধনবাড়ি সরাসরি চলে আসে। ধনবাড়ি থেকে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই নবাব প্যালেসে। এটি আসলে এখন একটি রিসর্ট করা হয়েছে এবং এখানে ঢুকতে পার পারসন 50 টাকা করে রাখে। 2 ঘন্টা থাকার কথা বললেও যতক্ষণ ইচ্ছে আপনারা থাকতে পারবেন। এই জমিদার বাড়ি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। ধারণা করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মুঘল সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়ির শতবর্ষী পুরনো দেয়ালগুলো আমাদের ইতিহাস আর কালের সাক্ষী। ক্ষয়ে পড়া চুনসুরকির আস্তরণগুলোয় লুকিয়ে আছে ঐশ্বর্যমতী ঐতিহ্য। ভবনের দেয়ালের প্রতিটি পরতে পরতে যেন সৌন্দর্যের ছোঁয়া। দেয়ালগুলো শুধুই দেওয়াল নয়, যেন অক্লান্ত ইতিহাস রচয়িতার অলংকার খচিত জীবন্ত ইতিহাসের বইয়ের পাতা, যেখান থেকে আমাদের নবীন চোখ পড়ে নিতে পারে হাজার বছরের ইতিহাস। নবাব প্যালেসের ভিতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম এইরকম এত সুন্দর করে বহু বছরের পুরনো ছবিগুলো খোদাই করা হয়েছে, এবং এই ছবিগুলো দেখেই আমরা পুরনো ইতিহাসে যেন ফেরত চলে গেলাম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কত বছর আগের রাজা বাদশাদের ছবি এখানে টাঙানো রয়েছে। নওয়াব স্যার সলিমুল্লাহর ছবি। যেহেতু পৃথিবী বদলে গেছে,
বদলে গেছে এর শাসন ব্যবস্থাও। বাংলাদেশেও এখন আর নেই জমিদারি শাসন ব্যবস্থা। ধনবাড়িও কিন্তু তার ব্যতিক্রম নয়। জমিদার নেই, কিন্তু চুনসুরকির নওয়াব প্যালেস ঐশ্বর্যে ও ঐতিহ্যে ঠিকই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অপূর্ব স্থাপত্যকর্মের কারণে ক্রমে ক্রমে জমিদার বাড়িটি পরিণত হতে থাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে। তাই নবাবের উত্তরাধিকারীরা জমিদার বাড়িতে গড়ে তোলেন পিকনিক স্পট। প্যালেসটির পাশেই রয়েছে বিশাল আকার একটি দিঘি। সুন্দর ও মনোরম শান বাঁধানো ঘাটও রয়েছে এখানে। ইচ্ছে করলে শৌখিন ভ্রমণপ্রেমীরা এখানে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে পারেন। এখানে দর্শনার্থীদের ঘোরার জন্য রয়েছে 2টি সাম্পান, চড়তে পারেন আপনারাও। তাছাড়া নবাবী স্টাইলে এখানে পুরো রিসর্ট ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়া ও ঘোড়ার গাড়ির ব্যবস্থা। ধনবাড়ি নবাব প্যালেস ঘোরা শেষে আমরা রওনা দিলাম মধুপুর জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। নিরিবিলি কোনো এক বিকালে গভীর বনে হারিয়ে যাওয়ার অনুভূতি পেতে আপনাকে এখানে আসতে হবে মধুপুর জাতীয় উদ্যানে। এটি টাঙ্গাইলের 20,000 একরেরও বেশি জায়গা জুড়ে রয়েছে। শহরের কোলাহল থেকে দূরের প্রশান্তির খোঁজ পেতে মধুপুর জাতীয় উদ্যানকে সেরা জায়গা মনে হতে পারে। অল্প বিস্তর পরিচিত সংরক্ষিত এই বনে রয়েছে হরিণ প্রজনন কেন্দ্র। ফলে এখানে ঘুরতে গেলে প্রকৃতির কোলে বন্যপ্রাণীদের ছুটে বেড়ানোর দৃশ্যও কিন্তু আপনাদেরকে মুগ্ধ করে তুলবে। এরপর আমরা পৌঁছে গেলাম লহরিয়া ওয়াচ টাওয়ারের সামনে, এবং এটা দেখে আমরা আর ওয়াচ টাওয়ারের ভিতরে না গিয়ে পারলাম না। সো আমাদের এখানে উঠতেই হবে, এবং আমরা তাই করলাম, ভিতরে ঢুকে গেলাম। প্রতিটি সিঁড়ি দিয়ে ওঠার সময় বাইরের সৌন্দর্য দেখছিলাম আমরা। চারপাশে এত গাছ আর গাছ, এত সুন্দর দৃশ্য যেটা আসলে বলে বোঝানোর মতো না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আমরা পৌঁছে গেলাম একদম লহরিয়া ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। প্রায় 7 থেকে 8 তলার উপরে ছিলাম আমরা। চারপাশে শুধু গাছ এবং বনে ঘেরা, এবং এর সৌন্দর্য জাস্ট অতুলনীয়, জাস্ট অ্যামেজিং। এর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, মানে বলে বোঝানোর মতো না।
প্রায় ২০ মিনিট থাকার পর আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছিলাম, যেহেতু এই ওয়াচ টাওয়ারে একসাথে বেশি জন উঠা যাবে না। তো আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। আমার এই জায়গাটি খুব ভালো লেগেছে, ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ এখানে স্টে করি। এই চারপাশের এত গাছ দেখে আমার মনে হচ্ছিল যেন মিনি একটা শ্রীমঙ্গল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম আবার ক্যান্টনমেন্টে লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করে নিলাম এবং লাঞ্চ করার পর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এখন বাজে প্রায় ৩টার মতো। প্রচণ্ড রোদ ছিল, তাই বেশিক্ষণ হাঁটতে পারলাম না, কাছাকাছি ছিলাম। মোটামুটি একটা এনজয়েবল ওয়েদার ছিল, বাট গরমও ছিল। এরপর বিকেল ৪টার দিকে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে যে বিশাল সুইমিং পুল রয়েছে সেটি দেখতে চলে গেলাম। আমি যদিও নামিনি, বাট এখানে আশেপাশে ঘুরতে অনেক ভালোই লাগছিল। এই জায়গাটিতে বাচ্চাদের সুইমিং পুল ছিল এবং তারা এখানে সুইমিং করছিল। তাদের এই দৃশ্যটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে। এবং পিছনে পাহাড়ের মতো একটি জায়গা রয়েছে, সো এইখানে কিন্তু আমার একটা মিনি শ্রীমঙ্গল ভাইব আসছিল। এখন প্রায় বিকেল ৫টা বেজে গিয়েছিল এবং আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এই টাঙ্গাইলের ২ দিনের ট্যুরটি ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং, আমি অনেক এনজয় করেছিলাম। সো ভিউয়ার্স, এটি ছিল আমাদের টাঙ্গাইলের ২য় দিনের ট্যুর। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আজকের ভিডিওর কোন প্লেসটি সবচেয়ে বেশি এনজয় করেছেন। ধনবাড়ি নবাববাড়ি, লাহোরিয়া ওয়াচ টাওয়ার নাকি মধুপুর জাতীয় উদ্যান, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।